হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমি ভাপা পিঠা বানাচ্ছি, মানে ভাপা পিঠা বানানো প্রায় শেষের দিকে, তারপর মনে হলো একটু ভিডিও করি। এই জন্য এই যে ভাপা পিঠার এই আটাগুলো আমি দুধ দিয়ে মানে মিশাইছি। এই আটাতে মানে দুধ দিয়ে পানি দিই। অনেকেই মানে সাধারণত অধিকাংশ লোকজনই মানে পানি দিয়ে আটাটা করে চালে নিয়ে একটা চালনিতে আগে পানি দিয়ে মাখায়, তারপর একটা চালনিতে চালে নেয়। আর আমি এই আটাটাতে গরুর দুধ, তরল গরুর দুধ মিশিয়ে তারপরে যে একটা চালনিতে চালে নিয়েছি। এই যে এখন আমি এখানে পানি গরম দিয়েছি, পানিটা এখন গরম হয়ে গেলে আমি ওখানে ভাপা পিঠা বানাবো। এই যে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি মাটির একটা ব্যাটি নিয়েছি। মাটির ব্যাটিতে মানে ধরতে সুবিধা হয়, সেই জন্য আর কি, যাতে মানে হাতে গরমটা না লাগে। ভাপা পিঠাটা মানে পানির ভাবের জিনিস, তো এই জন্য এই মাটির ব্যাটিটা নিয়েছি, যাতে আমার হাতে গরমটা না লাগে। এই জন্য এই যে অর্ধেক পরিমাণে আটা দিয়ে এখানে এই যে পরিমাণ মতো খেজুর গুড় দিলাম। আমি গুড়টা একটু কম খাই, এই জন্য এখানে আমি একটু কম নিয়েছি। এই যে এরপরে গুড়ের উপরে আবার একটু আটা দিয়ে দিলাম। এই যে গুড়টা আমি আটা দিয়ে ঢেকে দিলাম। এখন এখানে কোড়া নারকেল দেবো। এই যে নারকেলটা আমি খুব বেশি দিব না, একটু অল্প দেবো। নারকেলটা অল্প পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটা মশারি নিয়ে দিয়ে এই যে এরকম করে ঢাকা। এই যে পানিটা আমার গরম হয়ে গেছে, এখানে এই যে দিয়ে দিলাম। এই দেখেন, এখন এই মাটির ব্যাটিটার জন্য আমার হাতে গরমটা লাগলো না, এটা সহজেই আমি তুলতে পারলাম। এই যে এখানে একটা ঢাকনা দিয়ে, মাটির একটা ঢাকন যেটাকে বলি আমরা, সেটা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। কি বাবা, অনেক কম হয়েছে, তুমি নিয়ে যাও, আসো। এই যে ভাপা পিঠাটা আমার খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখতে, খুব সুন্দর। এই যে এই পিঠাটাও আমার হয়ে গেছে। ভাপা পিঠা বানাতে বেশি সময় লাগে না, পানিটা গরম হলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠা। এই যে অনেকগুলো ভাপা পিঠা বানাইছি, এই যে অনেকগুলো ভাপা পিঠা একসঙ্গে।